ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে রবিবার, তো ছুটির দিন আমরা সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে ঘুরতে যাব, তো দুদিন ছুটি আছে, আজ কাল, তো ভাবলাম ভালোভাবে এটা প্ল্যান করে ঘোরা যাবে। তো এখন যাব, ঠিক আছে, যে আলিপুর জেল মিউজিয়াম ফার্স্টে, তারপর একটা মুভি দেখতে যাব, তারপর কোথাও খাবো, তারপর বাড়ি আসবো। এইটা আর কি সারাদিনের প্ল্যান। তো সেই মতো রেডি হচ্ছি, এখন বাজে 10টা। জাস্ট ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো রেডি হয়ে, হাফ রেডি হয়ে গেছি। তো এই জন্য কালকে একটা পুজো বাড়ি ছিল, আর বিয়ে বাড়ি তো চলছেই, আবার একটা বিয়ে বাড়িও আছে। বাস আজকের দিনটা ঘুরবো। আর আজকে তো পুরো মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে ওয়েদারটা একদম দারুণ, ঘোরা বেড়ানোর জন্য তো একদম সুন্দর ওয়েদারও আছে। তো এখন রেডি হব, খাবো, তারপর বেরোবো। রেডি হয়ে গেছি। কই কোথায় যাব? আজকে আমরা যাব আলিপুর জেল মিউজিয়াম। আমি আমার চশমা পরে নিয়েছি, এটা নিয়ে সবাই বলে ওহ, কিন্তু এটা পরলে ভালো লাগে। ঠিক আছে, চলো রেডি হয়ে এবার বেরোই। কটা বাজে? 11টা, 1 ঘন্টা লেগে গেল। তো এবার বেরোবো। তো চলো, আজকে রোদ্দুরও ওঠেনি ভালো। এসে গেছি আলিপুর জেল মিউজিয়ামে। অনেক দূর, কতক্ষণ লাগলো? 1 ঘন্টা পুরো। এই যে পেছন দিকে আছে, এখন আমরা গাড়ি রেখে টিকিট কেটে তারপর ঢুকবো। চলো। আর ওয়েদারটা দারুণ, মেঘলা, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। পেছন দিকে পুরো দেয়া আছে কোথায় কি আছে। আর এই দিকে আপাতত ফাঁসি মঞ্চ আছে, তাই তো? আপাতত এদিকে ফাঁসি মঞ্চটা দেখে আসবো, তারপর ওইদিকে যাব। ওয়াচ টাওয়ার আছে, আর কি কি আছে, সেল আছে। হ্যাঁ, চলো ফাঁসি মঞ্চটা দেখে আসি। ফাঁসি মঞ্চ, হ্যাঁ, এখানে সবাইকে মানে তখনকার এতে ফাঁসি দেওয়া হতো। আর এইটা হচ্ছে অটোপসি রুম, এখানে ওই ফাঁসি দেওয়ার পরে যাওয়ার মৃতদেহগুলোকে অটোপসি করা তদন্ত মতো করা হতো। ময়না তদন্ত কেন, অটোপসি করা হতো। ডাক্তাররা আসতো, অটোপসি করা হতো, তাদের শেষ যাত্রার জন্য তৈরি করতো। হ্যাঁ, পুরো রুমটা এর ভেতরে আছে। আর এইটা হচ্ছে ফাঁসি মঞ্চটা পুরো। এই যে পেছনে বাড়িটা, এই বাড়িটাতে বন্দীদেরকে রাখা হতো। আর এই বাড়িটার সামনেই আছে এই ফাঁসির মঞ্চ, তো এইখানে ফাঁসি দেওয়া হতো। আর এদেরকে দেখানো হতো যাতে এরা ভয় পায়, জিনিসটা হ্যাঁ বলে দেয়, সেই জন্য এইখানে ভয় পাওয়ানোর জন্য এই বাড়িটায় রাখা হতো। বাবারে কী সব করতো। আর এখানে পুরো লেখা আছে সব ঘটনা। পেছনে এটা হচ্ছে কারাগার মতো, এইখানে রাখা হতো। এইটা বেড আর একটা টয়লেট আছে, আর কিচ্ছু নেই। এখানে মানে অনেকগুলো আছে কক্ষ, কিচ্ছু নেই, শুধু একটা শোবার জায়গা আছে। আর এটা কার রুম? মানে মডেল দেওয়া আছে, কিন্তু কারাগারগুলো এইরকম।
দেওয়ার আগের রাতে কয়েদিদের এই যে এইখানে সেলগুলোতে রাখা রাখা হতো, হতো, হ্যাঁ। সেলগুলোতে 3-4টে রেখে, আছে, এটা হচ্ছে ফাঁসি দেওয়ার আগে রাখতো। হ্যাঁ, এবং ফাঁসি হয়ে যাওয়ার পরে ওই যে অটোপসি রুমে ময়নাতদন্ত হতো, ময়নাতদন্ত হওয়ার পর বডি যারা ক্লেম করতো তাদেরকে দিয়ে দিত। এইভাবে শেষ যাত্রার জন্য সাজিয়ে আর দিয়ে লেখা দেওয়া হতো। আছে যে অনেক বডিকে ওই পাশে ওই যে নালা না কি আছে, হ্যাঁ আমি বলছি, খাল, আমি তাতে বলি, যারা যেসব বডিগুলো আনক্লেভ থাকতো তাদের বডিগুলো এখানে যে আলিপুরের যে খাল আছে সেই খালে মানে ভাসিয়ে ভাসিয়ে দেওয়া দিত। হতো। ওই সেলটা হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, এই সেলটা হচ্ছে চিত্তরঞ্জন দাস, আর ওই দিকের ওই 2 নম্বরটা হচ্ছে সুভাষচন্দ্র বসু। এনারা সবাই এখানে কয়েক মাস করে বন্দি ছিলেন। বাইরে থেকে একতলাতেও পুরো আছে, আর দোতলাতেও অনেকগুলো সেল আছে, আর এই সব কটা সেলেই সবাই বন্দি ছিলেন, বেশ কয়েক মাস করে সবাই বন্দি ছিলেন, যেমন চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, তো অনেকেই আছেন। এই হচ্ছে বাড়িটা বাইরে থেকে। তো এই পেছনের এই সেলটা হচ্ছে নেহেরু কক্ষ। তো এখানে জওহরলাল নেহেরু 3 মাসের মতো বন্দি ছিলেন। আর এইখানে ইন্দিরা গান্ধীর একটা স্ট্যাচু করা আছে, কারণ ইন্দিরা গান্ধী তখন ওনার সাথে দেখা করতে আসতেন। 2 সপ্তাহ বাদ 20 মিনিটের জন্য দেখা করতে আসতেন, এই গাছতলায় বসে কথা বলতেন, তাই এইখানে একটা দেয়া আছে ওনার স্ট্যাচু। আর এই কক্ষটাতেই উনি ছিলেন বন্দি। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, এখন আছি ফুড কোর্টে। খাওয়া দাওয়া করে আবার বাকিটা দেখবো, তারপর আবার মুভি দেখার আছে 6টা থেকে। এখন আমরা আছি তাঁতকলের সামনে। এটা মানে এখানে বন্দীদেরকে দিয়ে চরকা সুতো কাটাতো, কাজ করাতো। বোনাতো। চলো ভেতরটা একটু যাই, ওই যে ওখানে মডেল করা আছে, ওইভাবে থাকতো। হিস্টোরিক প্লেস একদম। চলো। মানে আমরা এসেছিলাম সেই কটা, 12টার পর। 12টা, হ্যাঁ 12টার পর, এতক্ষণ লেগে গেছে, তাও দেখা কমপ্লিট হয়নি। এবার একটু তাড়াতাড়ি করে দেখতে হবে, কেননা আর 2 ঘন্টাই টাইম আছে। 5টায় বেরোবো, তবে 6টায় গিয়ে পৌঁছাবো। 6টা থেকে সিনেমা আছে, তো এবার ফটাফট দেখে যেতে হবে। পুরোটা ঘুরে দেখতে গেলে সারাদিন লেগে যাবে, মানে সকাল থেকে এলে পুরো বিকাল হয়ে যাবে, পুরোটা ভালোভাবে দেখে বুঝে ঘুরতে গেলে। এই যে কারাগারে বন্দি,
কেমন লাগছে? কয়দি কয়দি, চলো খোলো দেখি। দেখাও, এই লকটা দেখাও, লকটা কিভাবে, হ্যাঁ এমনভাবে লকটা করা যাতে কেউ হাত না, এখানে এখানে কেউ হাত মারিয়ে খুলতে পারবে না। এইখানে হচ্ছে এর ছিটকিনিটা, এটা এইখান দিয়ে টানবে, এইখান দিয়ে বেরোবে, মানে চেষ্টা করেও খুলতে পারবে না। দেখি ঘরের ভেতরটা ছোট্ট, আর এই যে ওপরে একটা জানলা, এইটুকুই গুলগুলি, এইটাই আলো আসারে, আর কোনো আলো নেই। কি ভাবো কিরম ভাবে থাকতো। এটা বিশাল বড় একটা সেল, মানে এইটা দরজা আছে, তারপরে পুরো ফাঁকা, মানে এখানে একসাথে অনেকজন কয়েদি থাকতো। ওপর দিকটা এরকম কাঠের না লোহার সবে পরিবর্গার, পুরো একটা হল ঘরের মতো, আর খালি গেট আছে। ভাবো এর মধ্যে কত সব বন্দিরা থাকতো পুরো, আর শুধু জানলা আছে আর কিছু নেই, দরজা একটাই দরজা, আর এইরকম গেট আছে, ভাগ করা আছে, 3টে গেট দিয়ে পুরো হলটাকে ভাগ করা আছে। এখন 4:30 বাজে, আর পুরো মিউজিয়াম একদম ঘোরা কমপ্লিট, পুরো ঠিক আছে, তাই তো? কোনো বাদ যায়নি না? যা ছিল পুরো ঘুরেছি 4 ঘন্টা ধরে, প্রায় 4 ঘন্টার বেশি হয়ে যাবে, পুরো ঘুরেছি। এখন এখানে ফুড কোর্টে আবার একটু কিছু খেয়ে দে, তারপর যাব নন্দনে মুভি দেখতে। কি দেখব? প্রধান। আর কোনো শো ফাঁকা ছিল না, তো প্রধানই দেখতে হবে। আর এখানে গাছতলায় বসে আমরা এখন চাউমিন খাবো। খাওয়া হয়ে গেছে ফুড কোর্টে, এরপর এখান থেকে সোজা চলে যাব নন্দনে। 6:15 শো। সিনেমার লাইনে প্রধানের এত লাইন। সিনেমা শেষ, এখন 9:10 বাজে, পুরো ফাঁকা। এখন বাইক নেব আর সোজা বাড়ি, ব্যাস, আর এনার্জি নেই।